আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে গুঁড়া দুধের ক্যারামেল পুডিংয়ের সহজ রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর অনেকেই কিন্তু পুডিং তৈরি করে, দেখা যাচ্ছে পুডিংয়ের মধ্যে ডিমের একটা এক্সট্রা দুর্গন্ধ থাকে, তো আমি সম্পূর্ণ দুর্গন্ধ মুক্ত একটা পুডিং তৈরি করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথেই থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। তো এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। পুডিং তৈরি করার আগে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেওয়া ভালো। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। তো ক্যারামেলের কালারটা কিন্তু অলরেডি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি কালার করব না। এখন এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দিব। তারপর আমি এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। টোটাল আমার এখানে 1/3 কাপ চিনি আছে। প্রথমে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি প্রথমেই। তো এখানে চিনি আর 4টা ডিম একসাথে করে দিয়ে তারপরে হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এখানে আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করতেছি, সেজন্য আমার 4টা ডিমই যথেষ্ট। আপনারা যদি সম্পূর্ণ লিকুইড দুধ দিয়ে করেন তাহলে আপনারা 5টা ডিম অ্যাড করবেন। তো গুঁড়া দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এই গুঁড়া দুধের সাথে কিন্তু আমি চাইলে পানি দিতে পারি, তবে আমি পানিটা দেবো না। পানির পরিবর্তে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি, ঘন করি নাই। তো এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি লিকুইড দুধের পরিবর্তে আপনারা পানি ইউজ করেন তাহলে 1 কাপ পানি অ্যাড করবেন, এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর ক্যারামেলের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এক্সট্রা কোনো লাম্পস থাকলে এটা থেকে যাবে। তারপর ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেবো। আর চুলায় একটা স্ট্যান্ড দিয়ে আমি পানি দিয়ে বসিয়েছি, আর স্ট্যান্ডের বরাবর আমি পানিটা দিয়েছি। তো এখানে আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে দেব। 30 থেকে 35 মিনিট আমার সময় লেগেছে। আমার মনে হয় পুডিংটা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এখন আমি নামিয়ে তারপর একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অলরেডি ড্রাই এসেছে, এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে তারপর আমি বের করে কেটে নেব। তো আমি এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা নাইফের সাহায্যে সাইড দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো মাশাআল্লাহ, আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই গুঁড়া দুধের ক্যারামেল পুডিং। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এটা আপনারা চাইলে ঈদের আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন, খুব বেশি সময় লাগে না। তো ঈদের দিন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।